হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে স্যাটারডে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আছি কিন্তু বাবার বাড়ি, আর পেছনে ছোটোটা ঘুমাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। শুধু একটু ঠান্ডা লেগেছে, আর আমার ঠান্ডা লেগেছে বলে ওর ঠান্ডা লেগেছে, বড়োটারও ঠান্ডা লেগেছে। মানে আমাদের ফ্যামিলির 4 জনের মধ্যে 3 জনেরই ঠান্ডা লেগে বসে আছি। তো কাশি হয় প্রচণ্ড রাত্রিবেলা। সো যাই হোক, শরীরের দিক থেকে বাদ দিই, মনের দিক থেকে কিন্তু ভালোই আছি। তো রেডি হয়ে গেছে ভাবছো এখন আসলাম না, এখন আসিনি। আমি এসেছি গতকালই, মানে শুক্রবারে। যেহেতু তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকেলে আমি আসি, আর রবিবার বিকেলে মানে সন্ধেবেলায় আসি, আর রবিবার সন্ধেবেলায় চলে যাই। ছুটিটা কাটাতে আসি শনি রবিবারের। তো তেমনই, যেমন কথা তেমনই কাজ। শুক্রবারে এসেছিলাম, তারপরে আমাদের এখানে একটা বিয়ে ছিল মাদের পাড়ায়। তো সেখানে আমার বড় মেয়ে গেছে, আবার আমাদের পাড়ায় একটা বরযাত্রী ছিল, সেটাতে আমার বর গেছে। শুধু আমি আর পুচকেটা একমাত্র অন্যমান বাড়িতে ছিলাম। তো আমাদের নেক্সট সানডেতে বৌভাত আছে। অবশ্য সেই ব্লগটা যদি করতে পারি তো করবো, আর না করতে পারি না করবো। কিন্তু আজ যেই ব্লগ উপলক্ষে এসে, সেটা হলো টাইটেল থাম্বনেল থেকে গেস করতেই পারছো যে কী হতে পারে। তো এক্স্যাক্টলি তাই। তো এখন রেডি হয়ে গেছি সকাল সকাল সবাই মিলে। আমি, মা, বাবা, ভাই, আমার মেয়ে, 2 মেয়ে, সবাই মিলে যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। তো অনেক কথা, অনেক ইনফরমেশান, অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছি। এবার জাস্ট পরে কি হতে চলেছে সবটা তোমার সাথে শেয়ার করবো। তো ব্লগটা একটু স্কিপ করুন, আশা করছি সবার ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো প্লিজ। অবশেষে পুজোর সব সরঞ্জাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ পুচকে মেয়েটাকে কিন্তু আমার মায়ের কোলে দিয়ে দিয়েছি, আর দুষ্টুমা ঠিক পাশে। আগের দিন বিয়েবাড়ি গেছিলো, সেদিন একটা লং ড্রেস পরিয়েছিলাম, আর আজকেও আর একটা লং ড্রেস পরিয়ে দিয়েছি। হাইনেটের পরে লং ড্রেস দিয়ে কিন্তু জামাগুলো শীতকালে বেশ ভালোই পরা যায়। বলতে বলতে চলে এসেছি মন্দিরে। আর 26শে জানুয়ারি এই মন্দিরে একটা বড় প্রোগ্রাম হয়, বাউল গান হয়, মন্দিরে ভালোভাবে পুজো হয় বড় করে, এবং মহাপ্রসাদ বিতরণ। সেইরই তোড়জোড় কিন্তু মন্দিরের ভেতরে চলছিল। আর আজকে শনিবার ছিল, তো দিনটা একটু স্পেশাল ছিল। তা দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু অনেক মানুষ এসেছে পুজো দিতে। আবার মুখে প্রসাদেরও ব্যবস্থা চলছিল মন্দিরের ভেতরে। তো দেখো, মায়ের মন্দিরে সকাল 10:30টার মধ্যে কত পুজো হয়ে গেছে। আজকের এই যত ফুলমালা দেখছো না, এটা আজকের সমস্ত পুজোর, কারণ বাসি এখানে কোনো কিছুই নেই। তারপরে বাবার মাথায় একটু জল ঢালা হলো, পুজো দেওয়া হলো। এখানে যে কটা মন্দির আছে, যে কটা জায়গা আছে, সমস্ত জায়গায় পুজো আশ্রা দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে বড় ঠাকুর, বড় ঠাকুরের কাছেও প্রণাম জানিয়ে নেওয়া হলো। আর দেখো পেছনের দিকে কত সুন্দর ডেকোরেশন করা হচ্ছে চারিদিকে, আর কত লোক রয়েছে চারিদিকটায়। প্রচুর মানুষ এসেছে। আর ওখানে আলুর বস্তা টস্তা রাখা হয়েছে, যেহেতু পরের দিন 26শে জানুয়ারির দিন বললাম এখানে অনেক বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো বেশ ভালোই লাগছিল। আর এখন আমাদের কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর গাড়ি উপলক্ষে পুজো দেওয়া ছিল, তো গাড়িকে এখন মালা টালা পরানো হচ্ছে। ভাই সমস্ত চাকাতে গঙ্গার জল দিয়ে দিল। এইবার বাবা একদিকে আর ভাই একদিকে এই মালাটাকে কিন্তু বেঁধে দিচ্ছে। কেমন লাগছে আমাদের গাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ফেরার পথে যেহেতু 11:30 12:30 বাজে, তাই ভাবলাম মিষ্টির দোকান থেকে একটু সন্দেশ আর পরোটা কিনে নেওয়া। তো ভাই কিন্তু সেই কারণেই গেছে। তা ভাইকে বললাম তুই নিয়ে আয়, আমরা বাড়ির দিকে এগোচ্ছি, কারণ বাড়ির পাশেই ছিল দোকানটা। তারপরে দেখো পরোটা টরোটা খেয়ে টেয়ে নিয়ে এখন আমি হাতে করে কিছু প্রসাদ প্যাক করে নিয়ে চলে আসছি মামা বাড়িতে। 2 মামার ঘরে দেব। আর সামনে যেহেতু দুষ্টুর জন্মদিন, তো সেটার ইনভিটেশনটা একবারে করে নেব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি এখন সুরজিতের সাথে বেরিয়েছি। তো বার্থডের কেনাকাটা সরঞ্জাম এগুলো তো সব শেয়ার করেই যাচ্ছি। এর আগে দেখিয়েছিলাম যে আমি আমার মেয়ের জন্য রূপোর ব্রেসলেট কিনেছি জন্মদিনে দেবো বলে, সেইটা। তো আজ কিন্তু চলে এসেছি মা কি দেবে তো সেটা। তোমরা বলেছিলামই যে রূপোর ব্রেসলেটটা কিনতে গিয়ে যে ওর যে আগের সোনার পেন্ডেন্টটা ছিল, সে পেন্ডেন্টটা একটু ডিফেক্ট হয়ে গেছিলো বলে ওইটাকে দিয়ে আরও কিছু টাকা দিয়ে এইরকমভাবে হার্ডি একটা পেন্ডেন্ট মা কিন্তু ওকে বানিয়ে দিল। আগেরটা 300 কি 400 মিলিগ্রাম ছিল, আর এবারেরটা কিন্তু 1 গ্রামে পুরোপুরি ওই পেন্ডেন্টটা হয়েছে। তারপরে ফুচকা খেয়ে নিলাম, চলে আসলাম পার্লারে, কারণ নেক্সট দিন রয়েছে
বিয়েবাড়ি বউ ভাতে যাবো, তো তার জন্য একটুখানি ভুরুফ্লাপ করে চলে আসলাম বাড়িতে। এখন দেখাচ্ছি যে আমি কি ড্রেস কিনেছি। এই দুটো কিনেছি কিন্তু আমার ছোট মেয়েটার জন্য, কারণ বড় মেয়েটার জন্য টুকটাক তো কেনাকাটা হচ্ছেই, ছোটোটা কেন বাদ থাকবে। তো ছোটোটার জন্য কিনেছি এই সবুজ কালার আর এই পিঙ্ক কালারের হাইনেটটা, আর দুষ্টুমার জন্য কিনেছি এই নেভি ব্লু কালারের হাইনেটটা। ওর লাল, সবুজ, তারপরে খয়েরি, একটা রয়েছে একটু ছাই ছাই সবই। আর দেখো আরেকটা জিনিস কিনেছি, এটা হলো এই টেবিলটা। ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা টেবিল কিনবে। ও এতদিন ধরে পিসবোর্ডের ওপরে যে কাগজ লাগানো লুডোর ছকের থাকে, যারা ডেলি ব্লগ দেখে হয়তো পড়ার, সেইগুলো হয়তো খেয়াল করেছো। তো সেইগুলো বাদ দিয়ে সেটা নিলাম। আর মা দুষ্টুমাকে পেন্ডেন্টের সাথে দিল এই হুডিটা। তো দেখিয়ে দিলাম কিন্তু আজকে যে দুষ্টুমাকে আমি আর ওর দিদুন মিলে, মানে ওর মামা বাড়ির পক্ষ থেকে আর বাবা ওর কাছ থেকে কী কী গিফট পেলো সমস্ত রিভিল করে দিলাম। তো দেখো তারপরে বাড়ি ফেরার পথে নিলাম 2 ট্রে ডিম, আর মা একটু সবজি প্যাক করে দিল, দুষ্টুর বইয়ের ব্যাগ, আমার ভাই, আর সব কিছু নিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসেই ভাইকে বললাম তুই ছোট মেয়েটাকে নিয়ে বস, আর আমি এদিকে রান্না বসালাম। নেক্সট দিন যেহেতু রবিবার, দুষ্টুর পড়া নেই, তো ওকে হোমওয়ার্ক করানোরও কোনো চাপ নেই। ফ্রিজে ছিল একটুখানি লাউ ঘন্ট, সেই লাউ ঘন্টটা হাঁড়ির ওপর রেখে দিয়েছি, গরম হয়ে যাবে। আর এখানে ডিম নিয়ে নিয়েছি, কারণ হবে ডিমের অমলেট করব আমাদের 4 জনের জন্য 4টে। আর ঘটিতে ডাল, আলু ভাতের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, তো ওখানে ওটা সেদ্ধ হয়ে যাবে। আর ব্রোকলি কিন্তু আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো, তো সেই জন্যই সেগুলোকে ভালো করে দেখালাম। সবজিগুলো গুছিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল রাতের সব কিছু।